দেড় বছর আগের বিভীষিকা কাটতে না কাটতে ফের শিরোনামে আরজিকর মেডিকেল কলেজ। তবে এবার হাসপাতালের পরিকাঠামোগত চূড়ান্ত অব্যবস্থা কেড়ে নিল তরতাজা প্রাণ। মৃত অরূপ বন্দ্যোপাধ্যায় পেশায় ব্যবসায়ী। ভোর রাতে স্ত্রী ও 4 বছরের সন্তানকে নিয়ে লিফটে ওঠার সময় নেমে আসে অন্ধকার। অভিযোগ, মেরামতি চলাকালীন কোনো সতর্কতা ছাড়াই চলছিল লিফট। ভোর 4:15 থেকে 5:12, প্রায় 1 ঘন্টা সিসিটিভি ফুটেজ এখন পুলিশের স্ক্যানারে। বেসমেন্টে আছড়ে পড়ার পর কেন দরজা খুলল না, কেনই বা চাবি পেতে এত দেরি, এই প্রশ্নগুলো এখন তাড়া করে বেড়াচ্ছে তদন্তকারীদের। ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে টালা থানার পুলিশ। ধৃতদের মধ্যে 3 জন লিফটম্যান এবং 2 জন নিরাপত্তা কর্মী। পুলিশের দাবি, ঘটনার সময় নিজেদের কর্তব্য পালনের চরম গাফিলতি এবং তদন্তে অসহযোগিতার সরাসরি প্রমাণ মিলছে এই 5 জনের বিরুদ্ধে। ধৃত 5: মিলন কুমার দাস লিফটম্যান, বিশ্বনাথ দাস লিফটম্যান, মানস কুমার গুহা লিফটম্যান, আশরাফুল রহমান নিরাপত্তা কর্মী, শুভদীপ দাস নিরাপত্তা কর্মী। ধৃতদের শিয়ালদাহ এসিজেএম আদালতে পেশ করা হলে বিচারক তাদের 27 মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। লালবাজারের গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখছে এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র বা টেকনিক্যাল কারচুপি আছে কিনা। কি বলছে স্বাস্থ্য ভবন? সোমবারের মধ্যে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব। মেরামতি চলাকালীন লিফট চালুর কারণ কি? জরুরি ভিত্তিতে কেন মিলল না লিফটের চাবি? পরিকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকার হিসেব কোথায়? সোমবারের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। কেন কোটি কোটি টাকা খরচ করার পরেও লিফট ডেথ ট্র্যাপে পরিণত হলো, তার উত্তর দিতে হবে সুপারকে। এদিন ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে, হয়েছে ভিডিওগ্রাফিও। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।